এবার বলুন তো, জগন্নাথ বলরাম সুভদ্রার হাত পা নেই কেন? মায়েরা বলুন, দরজাটা খুলে দিয়েছিল বলে? না, এই ঘটের উপরে ডাবটা দেওয়া আছে কেন এবং ডাবটা সিঁদুর লাগানো আছে কেন? একে একে তত্ত্বগুলো বলছি, শুনে রাখুন। জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন, আগে তত্ত্বটা শুনে নিন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, নারদকে বলেছিল, বৃন্দাবনে নারদকে বলেছিল, নারদ আমি যখন দ্বারকালীলা করতে যাব বা দ্বারকালীলা করব, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ করাবে না, প্রতিজ্ঞা করো। নারদ প্রতিজ্ঞা করল, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, যন্ত্রণা কোনোদিন শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণী বক্ষের কান পাতল, কৃষ্ণের বক্ষে। বাবা, বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, রা থা, রা থা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটা কি? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? মা সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ পার্ন কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে রাধে রাধার বিরহ কথা শ্রবণ করে সত্যভামা রুক্মিণীও কাঁদছে। সেই সময় কৃষ্ণ পা রেখেছে মা ওই দ্বারেতে, যেখানে নারদ সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ, কৃষ্ণ পা রেখেছে। ওমা, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। বাবা, রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা থেকে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে জড়িয়ে ধরল। কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে দিল, বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় বিবর্ষ মূর্তি। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিনই শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। যে রূপ দ্বারকাপুরীতে হয়েছি, আমাদের কলিযুগে আমার নাম হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নাম ধারণ করে কলিযুগে এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বলে, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল তোর কি চাই?
ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? ইন্দ্রদম্ন কি চাইল জানেন? বলে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একে চাইলি তুই নির্বংশতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল মা। কটা ছেলে ছিল? এবার ভেবে বলো, যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? মা তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, নৌকা ডুবি হয়ে। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মরে যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? তুমি কিসের জগন্নাথ? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস। পারবি বাবা হয়ে? কি বললে? আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলল পিতা তোমার চোখে জল কেন? পিতা তুমি কাঁদছো কেন? বলো না পিতা তোমার কি হয়েছে, তোমার কি জন্য চোখের জল? বললে ওরে মনে মনে ভাবছে আমি বাবা হয়ে কি করে বলি আমার 18টা সন্তানকে, যে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে। জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে তবে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। 18টা ছেলে বলল পিতা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না, আমাদের 18টা ছেলের গলা কেটে দিলে যদি ভক্তদের জন্য সড়ক পথ করে দেয়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। পিতা তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, চোখের জল মোছো, আমরা প্রস্তুত, তুমি আমাদের 18টা ছেলের গলা কেটে দাও, ভক্তদের জন্য সড়ক পথ তৈরি হোক, এটা আমরা চাই। ইন্দ্রদম্ন ওই 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ তুলি যেন আমার 18টা ছেলের মাথাতে বলে যাবে। কথা দিলাম, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্ত মন্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। তবে বড় সেতু হয়ে গেছে মা,
বাসে করে গেলেও 18 আনা পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 18 আনা পেরোতে হয়। আর কি চাস? আমি কিছু চাই না। আমি যে বড় একা হয়ে গেলাম, আমি বড় একা, কেউ নেই। কেন আমি আছি আধার জামিন একাই, আমি খুঁজিব তোমার ধরে পার করে নিয় আমায় দয়া ধরে পার করে নিয় আধার জামি একাই, আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয় দয়া হাত ধরে পার করে নিয় রাধা রমন মদন মোহ ও গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহ ও হে গিরিধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে করাবে কে হাত ধরে পার করে নিয় দয়া হাত ধরে পার করে নিয় পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে সুজন দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানে, ওই চরণে ভক্ত জনে পাই যেন ধরে পার করে নিয় দয়া দয়া ধরে পার করে নিয় দয়া গো দয়া ও গো দয়া দয়ালা ও গো প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? তোমার সেবা দেবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? মায়েরা বলুন। মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তান হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। কেমন?
আর যে জায়গাটা ভোগরন্ধন হবে ও মা, ভান্ডর উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপনা থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগরন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপে নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? ওমা, মন্দির হলো, প্রতিষ্ঠা হলো, ঘট স্থাপন হলো, ঘটের ওপরে কি হলো? ডাব দিল, শশীষ ডাব। ডাবের জন্ম কোথা থেকে? তত্ত্বটা মন্দির শুনুন। সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। পালনকর্তা, সংহারকর্তা, সৃষ্টিকর্তাকে বলো, মানে নারায়ণ এবং ভোলানাথ ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কথা থেকে, মানে এটা দাপুর যুগের শেষে তত্ত্বটি, মহাপ্রলয় হয়ে যাবার পর তত্ত্বটি। তো বলে আমি গাছ থেকে যদি মানুষ ফলাবো। নারায়ণ মনে মনে ভাবছে গাছ থেকে যদি মানুষ হয় দেবতা দিকে কেউ মানবে? ও ব্রহ্মা বলো, তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে সে তো রেগে যাবে। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি। রেগে গিয়ে বলছে তোমার মাথা করছি। বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ কেটে দিলে ব্রহ্ম হত্যা করা হয় মা। ডাব গাছ কাটতে নেই, এবং কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে তাকে কাটতে হয়। ব্রহ্মা বলে আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ব্রহ্ম, আজ থেকে হলো ব্রাহ্মণ। তত্ত্বটা মন্দির শোনো। এর যে ফল হবে, এর ফল সমস্ত দেবদেবীর ঘটেতে দেয়া হবে। যোগমায়া বলে গাছ যখন হলো, ফল যখন হলো, ঘটে যখন দেওয়া হবে, আমি যোগমায়া, আমি ফলের ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? শীষ। ডাপের ওপর সিঁদুর দিয়ে দেয়, ওই যোগমায়াকে পরিয়ে দেয়। শীষে সে শাখা নোয়া পরিয়ে দেয়, ব্রাহ্মণরা দেয় না শাখা নোয়া। আবার গামছা নালে কাপড় দিয়ে আচ্ছাদন দিয়ে দেয়। এই ভোলানাথের মাথায় আছে গঙ্গা, ভোলানাথের মাথায় গঙ্গা আছে। গঙ্গা বলছে গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, যোগমায় যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল। গঙ্গা কি করেছে? ভোলানাথের মাথা থেকে যেই ফলের ভেতর প্রবেশ করলো, ভোলানাথ বলছে এই গঙ্গা তুই আমার মাথা থেকে ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, এই জল মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় ডাবের জল ঢালে। এমন সময় ধরিত্রী মা, বসু মাতা বলে এত বড় গাছটাকে যে আমি ভার গ্রহণ করে রেখেছি, আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা, সবার আগে তুমি প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে প্রসাদ পাবে। ডাব যখন কেটে খায় জলটা মাটিতে পড়ে না? পড়ে না? প্রেম সে বলো রাধে রাধে। দেখো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তি ঘট স্থাপন হলো। এবার পুষ্প আর দুর্বা নিয়ে পুষ্পার্ঘ নিবেদন করছে। দুর্বার জন্ম কোথা থেকে? মায়ের যদি বলি দুর্বাইনে, তো মায়েরা চরপট চরপট করে ছিঁড়ে দিয়ে দেয়। টাইম না থাকলে কি? 3টে পাতা থাকবে ডগে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শুধু 3টে পাতা থাকবে। আর সববার উপরকার গিটটা, দুর্বা গাছের অনেকগুলো পাউ থাকে, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সববার উপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। এ দুর্বা ছিল অসুর। ভালো করে মন দিয়ে শোনো তত্ত্বটি, আজে বাজে তত্ত্ব শুনতে নেই। অনেকে বলে দুর্বা গাছ সীতার কেস থেকে দুর্বা গাছের জন্ম, ভুল। এ ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। অসুর ত্রিদেবের ভক্ত ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। দুর্বাসুর কি বর চাস? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলল প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন সমস্ত দেব দেবীর সেবায় লাগতে পারি। আমি তো অসুর, আমি দেবতার চরণে যেন লাগতে পারি। তোমাকে যে দিনটা বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম
মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। মর্তের মাটিতে দুর্বাসুর বলল, প্রভু আমি দেবদেবীর সেবায় লাগতে পারি, মানুষের কাজে লাগতে পারি না। এবার বলুন তোমার দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? আমি বলে দিই, যে মা, মন দিয়ে শোনো, এটা গভীর তত্ত্বকথা, যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে অথচ ছেলে মেয়ে একটাও হয়নি, সে মায়েদের কাজে লাগে। কথাটা খুলে বলে দিই, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টি জিনিস হলো 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নেবেন, এটা আর বলা যাবে না, কারণ সম্পূর্ণ তো খুলে বলা যায় না হরিবাসরে। ছোট বড় সবাই তো আছে, ছোট বড় তো সবাই আছে, সম্পূর্ণ খুলে বলা যায় না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে ইন্দ্রদম্ন যেই জগন্নাথের মূর্তির মাঝখানে দেখেছে, রাধা কৃষ্ণ বলে, প্রভু আর আমার এখানে থাকবো না, কোথায় যাবি? কেন? বৃন্দাবন। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা না। বলো 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 রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা যখনই বৃন্দাবনে এসেছে, রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করলো। আর রাধা কৃষ্ণের মূর্তি যখনই দর্শন করেছে, জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণ। কৃষ্ণের বন্ধু কতজন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক্য কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গন্ধর্ব, গন্ধর্বা, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষ, কান্দি। হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকে যখনই
জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি, বলে তুমি তো কৃষ্ণ, আমাদের রাধারানী কোথায়? এই আমাদের রাধারানী কই? বলে প্রভু, বল ইন্দ্রদম্ন, আর কি চাস? আর কিচ্ছু চাই না, আমার 18টা ছেলে যে পড়ে আছে, তোমার মন্দির যে তৈরি হলো, মন্দির শুনবেন, মন্দিরে চূড়ায় পতাকা দেওয়া হবে, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় প্রতিদিন মন্দিরে চূড়া দেওয়া হবে। প্রথম দিনে যে ছেলেটা চড়ানো হয়েছিল সেটাকে খুলে দিয়ে আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় ছেলেটা পড়ানো হবে, তৃতীয় দিনে সেইটা খুলে দিয়ে তৃতীয় ছেলেটা, এইভাবে প্রতিদিন 18 দিন ধরে দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল আবার সেইটাই চড়ানো হবে। এবার বুঝতে পারছেন কেন মন্দিরে প্রতিদিন পতাকা পাল্টানো হয়? কোনো ভক্ত দূর থেকে দর্শন করে যদি মনের কামনা বাসনা বলতে পারে, তুমি সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করবে, কথা দাও। ওগো তুহু জগন্নাথ জগতের পতি, ও জগন্নাথ জগতের পতি, ও জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের পতি, ও জগন্নাথ জগতের পতি। প্রভু তুমি তো জগতের পতি, আমার কি কাজ বলো অগতির গতি, আমার কি কাজে বলো অগতের গতি, অগতির গতি তুমি করো জগন্নাথ, অগতের গতি তুমি করো জগন্নাথ, তুমি গদা পত্রধারী তুমি জগন্নাথ, জগতের উদ্ধার করো তুমি ভক্ত লাগি, জগতের রক্ষা করো তুমি ভক্ত রাগে, যেই জগন্নাথ কৃষ্ণ তুমি জগন্নাথ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ তুমি জগন্নাথ, এই কৃষ্ণ সেই জগন্নাথ, পাপীদের উদ্ধার করো তুমি মহাশক্তি, পাপীদের উদ্ধার করো তুমি মহাশক্তি, সকলের মনোবাসনা করো গতির গতি, সকলের মনোবাসনা করো গতি। তুমি তো জগতের নাথ, তা তুমি জগতের উদ্ধার করবে না তো কে করবে? সমস্ত ভক্তরা যে যে মনের কামনা বাসনা নিয়ে আসবে, কথা দাও প্রভু তুমি সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করবে, কথা দিলাম, কথা দিলাম। যে যে ভক্ত আমার কাছে আসবে সমস্ত ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করব। এখানে পুরীধাম যারা যারা গেছেন, যে যে ভক্ত মনের কামনা বাসনা নিয়ে গেছে, মা সমস্ত ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করব। আর মন্দিরে যদি কেউ ওই পতাকা যদি ঘরে কেউ আনতে পারে, তার ঘরে কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না। তো এখন সব ব্যবসাদারি হয়ে গেছে তো মা, সব ব্যবসা, কি করবেন বলুন, কিছু করার নেই। বলছে কত দেবে বলো, টাকা দাও, হ্যাঁ, তবে আসল জিনিস পাবেন নাকি তাও আবার সন্দেহ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তবে একটা কথা বলি, মাথায় রাখবেন, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনেরও সুখে। কথার মানে জানেন? তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনেরও সুখে। তার মানে কি? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। তুমি যদি পুরীধাম যাও, তুমি বলবে আমি মেদিনীপুর যাচ্ছি। নবদ্বীপ যদি যাও, বলবে তারকেশ্বর যাচ্ছি। সত্যি কথা বলতে নেই, কোনো তীর্থ ভ্রমণ করতে গেলে, আর তুমি তীর্থ ভ্রমণ করতে গেলে কেউ যদি বলে এই তীর্থ ভ্রমণ করতে যাচ্ছিস, এই পুরী যাচ্ছিস, এই 100 টাকা নিয়ে তো আমার একটু পুজো দিয়ে দিবি, ব্যাস পুণ্যে ভাগ চেপে গেল, পুণ্যে ভাগ তোমার চেপে গেল।
পুণ্যের ভাগ তুমি বসিয়ে দিলে সে কেন না? ওই যে বলেছে 100 টাকা নিয়ে আমার পুজোটা দিয়ে দিবি, পুণ্যের ভাগ চেপে গেল। পুণ্যের ভাগ চাপাতে দেবেন না। ওই জন্য বলে গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। পীড়িত করতে যাচ্ছেন কার সঙ্গে? আমার ভগবানের সঙ্গে। ভালোবাসা করতে যাচ্ছেন, পীড়িত মানে ভালোবাসা। সেই ভালোবাসার ভাগ বসাবে কেন আপনি? নবদ্বীপ যাচ্ছেন, এই নবদ্বীপ যাচ্ছিস তো, আমার জন্য ওই 2টো তিলক কিনে দিবি তো, এই পয়সা নিয়ে যা। ওই ভাগ বসিয়ে দিল। গোপনে যান। আবার কি পুরীধাম গিয়ে গজা নিয়ে আসছে, লোককে দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দিয়ে বেড়াচ্ছে কেন? দেবে কেন? তুমি যে গেছিলে জানবে কি করে মানুষ? জানাবে না। গোপনের ধন গোপনে রাখো। তুমি ভালোবাসা সঙ্গে করে নিয়ে এসেছো, তাকে যত্ন করে রেখে দাও। জগৎকে জানিও না তোমার ভালোবাসা। তুমি যে পুণ্যটা সঞ্চয় করে এলে মানুষকে দিয়ে দিলে। আরে প্রসাদ যদি দিতে, প্রসাদ কি ওটা? গজাটা প্রসাদ? দোকানে বিক্রি করছে, কিনে নিয়ে এসে দিচ্ছে, ওটা প্রসাদ? মানুষকে যদি দিতে হয় বস্ত্র দান করো। মানুষকে যদি দান করতে হয় গজা দান নয়, বস্ত্র দান করো। শীতের দিনে কম্বল দান করো। গরিবরা যারা ফুটপাতে শুয়ে থাকে তাদের সাহায্য করো। হরিনাম যজ্ঞ যেখানে হবে সেখানে মানুষকে চিৎকার করে বলো না মাইকে এতজন এত টাকা দান করলো, বলতে নেই, পূর্ণ অর্ধেক হয়ে যায়। গোপনে দান করুন। সঞ্চয় যদি করতে চান গোপনে সঞ্চয় করুন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী। এখন আবার কলিযুগের মানুষরা এই খেয়ে পুজো দিতে যান না না খেয়ে যায়? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকে? কটা পর্যন্ত বলুন? হ্যাঁ, ওরে বাবরি, ভোর 4, বৈকাল 4টে। আচ্ছা আমি 4টে, আমি বেলা 12টা ধরছি, অত আমি বলছি না। বেলা 12টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? কে পেল? আত্মা। আত্মাটাকে জোরে বলুন ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? আমি চোখের সামনে কালো পর্দাটা সরাতে এসেছি। আমি মানুষকে যেখানে যাই মানুষকে ভুল পথে চারণ করাতে দিই না। না খেয়ে কে গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, অপারেশন করলো, স্বামীর হাজার টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে। আরে আত্মাকে কষ্ট দেয়া মানে ভগবানকে কষ্ট দেয়া। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, আমি এটা বোঝাতে চাইছি না মা। আমি বোঝাতে চাইছি না খেয়ে না থেকে সকাল 9টা যেই বাজবে ফল কাটুন। ফল কেটে তুলসী পাতা দিয়ে নিজে নিজেই তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন। প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান। ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। মাথায় ঢুকলো? ঢোকাতে পারলাম? না খেয়ে যাবেন। তবে একাদশীর দিন কেউ যেন খেজুর খাবেন না। খেজুরের চাষ ফল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখন রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হুলুথলি শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো, দেয় নর নারী। হুলুথলি শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো, দেয় নর নারী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে আহা শ্যামের বামে ওহ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পুষ্পবৃষ্টি করে সবাই শত দেবে দেবী পুষ্পবৃষ্টি করে সবাই যত দেবে দেবে। রাধা গোবিন্দকে যখনই দাঁড় কাটিয়েছে আজ রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ অনুদনে দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ হুলুধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ। আচ্ছা আচ্ছা বলছি রাধা গোবিন্দকে যুগল রেখেছে আজকাল উঠবে না নাকি গো? হ্যাঁ এবার সবাই মিলে দুবাহু তুলে সবাই মিলে প্রেমসে দুহাত তুলে বললে কৃষ্ণ না সবাই মিলে প্রেমসে রাধে রাধে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে